kita bawa अधिनायक जय दिन भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे যশা রেফারি শুভজ্যোতি চক্রবর্তী তমালদার নেতৃত্বে আজকে খেলা পরিচালিত হবে। আজকে খেলা পরিচালনা তমালদাকে সাহায্য করবে বিধান দাস এবং সুমন্ত পাল। মানে পশ্চিম দিকে রয়েছে বিধান দাস সুমন্ত পাল এবং পূর্ব দিকে রয়েছে বিধান দাস। ঠিক খেলা শুরুর সেন্টার মার্কে বল সেন্টার পয়েন্টে সেন্টার মার্কে বল চলে গেছে। বলের পাশে একজন খেলোয়াড় তার মানে এখন খেলা শুরু হবে। রেফারির পাশে এবং খেলা শুরু প্রথমে শুরু করলো বেছড়া বেছড়া আক্রমণে এবার এবং বেছড়া বুঝে আজকে চলছে হাসতেই হবে। খেলোয়াড়দের দক্ষতায় আছে প্রমাণ করবে কারা। শিবজ্যোতি চক্রবর্তী সাহায্যকারী হিসেবে রয়েছেন সুমন্ত পাল এবং বিধান দাস। আমরা প্রত্যেকের দক্ষতা এর মধ্যেই মাঠে দেখেছি। ঠিক আছে এখনো যেন ঠিক ছন্দ আমরা দেখতে পাচ্ছি না, তেমন একটা ছন্দ বুঝে আমরা দেখতে পাচ্ছি না। ওই বেস্ট ইভেন্ট ছাড়া বেস্ট ইভেন্ট আক্রমণে কিন্তু এখনো রয়েছে না। আমরা আক্রমণে বেশ ছাড়া বেস্ট ইভেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস that was the final foot দল শট সুন্দর করে রাইট উইঙ্গে ঠেলে দিয়েছিল থেকে সেন্টার পয়েন্ট থেকে আবার বল চলে এসে আবার কিন্তু আক্রমণে কিন্তু বেচরা বেস্ট ইলেভেন রেফারির পাশে তার অনেক আগেই রেফারির পাশে এই ফুটবলের মহারণ দেখার জন্য আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা তাড়াতাড়ি মাঠে চলে আসুন। আজকে কিন্তু খুব সুন্দর খেলা হচ্ছে, দুটি দলই খুব শক্তিশালী, সম্ভবত এই টুর্নামেন্টের সব থেকে শক্তিশালী দল। এই টুর্নামেন্টের সব থেকে দুটি শক্তিশালী দল আজকে পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। প্রত্যেকটা শটের পেছনে একটা পরিকল্পনা, প্রত্যেকটা শট মেপে জুপে শট হচ্ছে। মাঝমাঠ থেকে আবার কিন্তু স্ট্রাইকার নাম্বার 11 বেচরা 11 না, সেখান থেকে আবার চলে গেল বেচরা বেস্ট 11 সুন্দর খেলা। ঠিক আছে, সেন্টার ডিফেন্ডার সম্ভবত শট করবে, ফাউল বা অফসাইড ছিল। দুজনই পরাজিত।
বেচারা বেস্ট ইলেভেন এবং নালকাটা ওয়াইডে কারো গায়ে বল লাগেনি। গোলকিপারের থ্রো, সুন্দর থ্রো, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখলাম। আক্রমণে নালকাটা ওয়াইডি এখনো আক্রমণে রয়েছে এবং গোল করার চেষ্টা, খুব সম্ভবত কর্নার। ব্রিলিয়ান্ট শট কিন্তু রেফারি কামালদার বাসি। 66 বছর বয়স, 66 বছর বয়স্ক কামালদা মাঠে যেভাবে দৌড়চ্ছে মনে হচ্ছে কোনো 18 বছরের তরুণ যুবক মাঠে দৌড়চ্ছে। 66 বছর বয়স, 66। Brilliant shot from Nalkata Whitey. Flying shot. We want to see like this football. We want to see like this effort. সেখান থেকে গোলকিপারের অক্লান্ত প্রয়াসে আপাতত কোনো বিপর্যয় নয়, 0-0 নিয়ে দুই দল খেলছে। নাম্বার 5 নালকাটা ওয়াইডি, এবার প্রতি আক্রমণে নালকাটা ওয়াইডি এখনো রয়েছে, তাকে প্রতিহত করার জন্য 2-3জন খেলোয়াড় কিন্তু বেশ শক্তপোক্তভাবে লেগেছে। 13 নম্বর খেলোয়াড় গোল লাইনের বাইরে ছিল মনে হয়, হ্যাঁ গোল লাইনের বাইরে। মাঠের সকল অংশের দর্শকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উঁচুতে লম্বা একটা শট, সেই শটটা কিন্তু সোজা চলে যাবে গোলকিপারের হাতে। এটা তো অনিবার্য, এটা তো হ্যাঁ শট করেছিল মিস্টার অবিনাশ। মাঠের পূর্ব দিকে প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে যারা খেলা দেখছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের ফুটবল প্রেম, আমাদের প্রতি আপনাদের আশীর্বাদ, ভালো একটা ফুটবল দেখার আপনাদের যে মনোভাব, যে মানসিকতা, যে আমাদের টুর্নামেন্টটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো বেশি সমৃদ্ধ করার জন্য আপনাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিকে আমরা কিন্তু মন প্রাণ দিয়ে স্বাগত জানাচ্ছি। আক্রমণের জন্য চলে গেছিলেন আবার বেশ চলে না, সেখান থেকে নালকাটা ওয়াইডি রক্ষণাত্মক শট খেলে গোল। রাহুল মিস্টার সোজা শট, গোলকিপার সেখানে মজুদ। এরকম শটে কিন্তু আমরা কিছু আশা করতে পারি না খুব একটা বেশি কিছু। আবার সোজা শট, গোলকিপার টু গোলকিপার, টস বাই দ্য ইয়াং গোলকিপার। এবং বাঁ দিকের গোলকিপার, উত্তর দিকের গোলকিপার মিস্টার সানসুয়াকা। মাঠের দক্ষিণ দিকে রয়েছে থমস মাইরিয়ান। আক্রমণের নম্বর 8 কিন্তু না, বলটা সুইং করে হালকা বাতাসে হয়তো বা সুইং করে বলটা চলে গেছে গোলপারের বাইরে। আচ্ছা এখনো খারাপ আক্রমণে নালকাটা ওয়াইডি, নাম্বার 15, নাম্বার 7।
সুন্দর শট এবং অফসাইড অফসাইড ওহো এর লাগি অফসাইড আগে দেখে খালি মাথা দিছে না লাগাইছে আগে দেখলে যে আপনি দেখতে লাগা দিছিল বাবা ভালো বলটা বেছাড়া বেস্ট 11 এবং ঢাকা হোয়াইটের মধ্যে আমরা সুন্দর একটা খেলা দেখছি, ফুটবল খেলা দেখছি। বেশ দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ রক্ষণ প্রত্যেকটা জিনিসে কিন্তু নজর কাড়ার মধ্যে বেছাড়া বেস্ট 11 এবং আক্রমণে চলে যাচ্ছে আবার 11 নম্বর রবার্ট, মিস্টার রবার্ট। দুই দলই প্ল্যানিং কিন্তু করতে হবে, দুই দলকে কিন্তু প্ল্যানিং করতে হবে। নালকাটা ওয়াই দিয়ে কিন্তু প্ল্যান করে খেলতে হবে, নতুবা ভালো খেলা দর্শকরা দেখতে পাবে না এবং টুর্নামেন্টে টিকে থাকা বেশ কষ্টকর হয়ে যাবে। বেচারাকে প্ল্যান করে খেলতে হবে। আবার সুন্দর ছক করে খেলা, লম্বা শট সেখান থেকে হয়তো বা মাঠের না, সেখানে রাইট ব্যাক অডিয়েন্সের লাগে একটা মেডিকেল টিম আনা লাগবো, অডিয়েন্স ইনজুরি হয়েছে তার আকর বেচারা এবং গোল রবার্ট, মিস্টার রবার্ট ফার্স্ট গোল বেছড়ার পক্ষে মিস্টার রবার্ট। দর্শকদের মধ্যে প্রচন্ড উত্তেজনা দেখা যাচ্ছে, উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বেছড়া 1-0 গোলে এগিয়ে গেল। থ্রো দিচ্ছে দীপ, হয়তো এখানে একটা সামনে একটা ট্যাকলিং এর ফলে আহত হলো, যেটা খেলার একটা অঙ্গ ফুটবলের। ডিএসসি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমরা আবার স্বাগত জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বেছড়া বেস্ট 11 বনাম নালকাটা ওয়াইডের মধ্যে আজকে খেলায় যারা রয়েছেন তাদের একদম শেষ ফাইনাল পর্যন্ত আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। আক্রমণে চলে গেছে বেছড়া বেস্ট 11 লেফট উইঙ্গার থেকে প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে বেছড়া বেস্ট 11 এগিয়ে রয়েছে। আবার আক্রমণে বেছড়া বেস্ট 11, তবে আমরা কিন্তু নালকাটা ওয়াইডি এর খেলোয়াড়দের সুন্দর যেটা না, সেখানে রেফারির পতাকা আগেই প্রদর্শন হয়ে গেছে, কাজে এখানে আর কোনো কিছু বলার নেই। প্রায় 36 মিনিটের মতো খেলা চলছে বোধহয়, আমাদের কম্পিউটার যা বলছে। এখান থেকে আবার আক্রমণে নালকাটার, তবে নালকাটার আক্রমণটা কিন্তু আক্রমণ ভাবটাকে কিন্তু বেশ একটু যেন কম্পারেটিভলি একটু দুর্বল মনে হচ্ছে আমাদের সবার, এটা সবার বক্তব্য যেটা। আর অন্যদিকে বেছাড়া কিন্তু একটা গোল করে কিন্তু তাদের সাথে নেই, তারা আরো গোল করে খেলায় ব্যবধান বাড়ানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আক্রমণে নালকাটা ওয়াইডি এবং একটা গোল করে খেলা সমতা ফিরিয়ে নিয়ে এলো। আমরা বলতে কিন্তু বেছাড়া নালকাটা ওয়াইডি
কেমন আপনার মাঠে ঢুকে যান প্লিজ, প্লিজ মাঠে ঢুকে যান প্লিজ, মাঠে ঢুকে যান প্লিজ। আরে মাঠে না, মাঠের বাইরে চলে যান।